মেয়েটি ব্যভিচারিণী, তার দুটো কোলে বাচ্চা রয়েছে, স্বামী নাই, তাই 100 টাকার বিনিময়ে 200-500 টাকার বিনিময়ে এ রাত্রিতে দেহদান করে। ওই টাকা দিয়ে ও জীবিকা নির্বাহ করে, সন্তান সন্ততি মানুষ করে, সে সংসার ম্যানেজ করে। এই মোটা অঙ্কের একটা টাকা পেয়ে গেছে। এই টাকা পাওয়ার কারণে মেয়েটা আল্লাহর দরবারে তওবা কইরাছে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ কত পাপ করেছি, আল্লাহ কত পাপ করেছি, আমি আর জীবনে এই পাপ করিব না, আমি তওবা করিলাম। আল্লাহ তুমি এককালীন আমাকে মেলাই টাকা দিয়েছ, আল্লাহ তোমার হাজার শুকর। তাই তো মেয়েটা ব্যভিচার থেকে ফিরে এসেছে, তোমার দান কবুল হয়ে গেছে। ওই লোকটি, যেই লোকটি গ্রামে সবচাইতে ধনী মানুষ, কিন্তু বখিলের বখিল, এই এককালীন মেলায় টাকা পেয়েছে। টাকা পেয়ে ও মনে মনে সূচনা করেছে, আল্লাহ আমি তো গ্রামের মধ্যে বিশাল বড় লোক, আমি তো কাউকে কোনোদিন দান করি না, আমি ফকিরকেও দিই না, আমি মিসকিনকেও দিই না, আমি এতিম বেওয়াদের কাউকে দিই না, আমি মৌলবি মৌলানাদের ভালোবাসি না, আমি তালবিলিমদেরকেও ভালোবাসি না, আমি মাদ্রাসা মুক্ত ভালোবাসি না। কিন্তু আল্লাহর কোন বান্দা সে আমার হাতে এতগুলো টাকা দিয়ে দিল, আমার যেমন টাকার দরদ তারও তো সেমনি টাকার দরদ। অতএব তারা যদি আল্লাহর রাস্তায় দান করতে পারে, আমি কেন পারবো না? সেই দিন থেকে ওই বখিল দানি হইয়া গেল, সেই দিন থেকে বখিল দানি হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, বান্দা তোমার দান কবুল হয়ে গেল। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। তো মোটা অঙ্কের একটা দাম আল্লাহ রাস্তায় করবেন, ইনশাল্লাহ কোনোদিন কোনো বিপদে পড়লে এই দানটাকে স্মরণ করবেন, আল্লাহ বিপদ থেকে আপনাকে উদ্ধার করে নেবে। যাক, আর একজন দিয়েছে 500 টাকা নগদ, নগদ 500 টাকা। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এদানি রোদানিলা গ্রহণ করিয়া, নগদেতে 500 টাকা দিল দান, কবুল করিয়া নিও তুমি দয়া বানা, আর দোয়া করিয়া আমি ভাইজানো কারণ দিও গো তাকারে তুমি সুখেরই জীবন। অশেষ প্রশংসা তবু সীমা কিছু নাই, দয়া দানে পার করে নিও দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। তাহলে এবার বলছিলাম, আল্লাহ নবী যখন ওই জাহান্নামের ওয়া দিতে গেলেন, দেখছেন এক শ্রেণীর মানুষ গরু পাড়া করে এদেরকে পেড়ে দেওয়া হয়েছে, আগুনের জিঞ্জির দিয়ে হাত পা গুলোকে বেঁধে দেওয়া হয়েছে, ছুরি দিয়ে এদেরকে জবাই করা হচ্ছে। এরা গরুর মতো গোঁড়াচ্ছে, রক্তের ধারা ছুটছে, লটপট লটপট করছে, আবার নিস্তেজ হয়ে যাচ্ছে, আবার সুন্দর হয়ে যাচ্ছে, আবার এদেরকে জবাই করা হচ্ছে, রক্তের ধারা ছুটছে, চিৎকার করে করে কাঁদছে, চিৎকার করে করে কাঁদছে, বারবার জীবিত হচ্ছে, বারবার মারা যাচ্ছে, বারবার জবাই করা হচ্ছে। আল্লাহ নবী বললেন, এ জিবরাইল, এই লোকগুলো দুনিয়াতে কি ভুল কইরাছে, এরা দুনিয়াতে কি পাপ করেছে, জাহান্নামের মধ্যে এদেরকে জবাই করা হচ্ছে। নবীকে বললেন, জিবরাইল নবী গো, এই লোকগুলো হলো খুনি, এরা দুনিয়াতে মানুষ খুন কইরাছে, এরা নিরীহ মানুষদের হত্যা করেছে, মানুষদের গুলি করে মেরেছে, বোম মেরে মেরেছে, লুটপাট করতে গিয়ে মানুষকে হত্যা করেছে, এরা তলোয়ার দিয়ে জবাই করেছে, চুরি দিয়ে হেসো পাসলি দিয়ে মানুষকে খুন করেছে। তাই তো আজকে জাহান্নামের ভিতরে এদের আগুনের ছুরি দিয়ে জবাই করা হচ্ছে। আবার চললেন, দেখছেন এক জায়গাতে কিছু মহিলা এদের চুলের ভরে ঝুল্লু দেওয়া হয়েছে, নিচে আগুন জ্বালিয়ে দিয়েছে, উলুঙ্গ হয়ে তারা চড়বড় চড়বড় করে পুড়ছে রক্তে, আর চিৎকার করে করে চিল্লাচ্ছে। এত চিৎকার করছে, এদের চিৎকারে গোটা জাহান্নাম হুলস্থুল রয়েছে। নবী বললেন, জিবরাইল এই মেয়েগুলো কারা, এরা কি দুনিয়াতে অন্যায় করেছে, এরা কি ভুল করেছে যার দরুনে এদের জাহান্নামে আযাব হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েগুলো হলো দায়ুস,
এই মেয়েগুলো রাস্তায় যখন চলতো, এরা ডনকিয়ার ভাবে চলতো, এদের পেট উদাম থাকতো, এদের পিঠ উদাম থাকতো। এরা এমন পোশাক পরিধান করত, পোশাক পরে অর্ধ উলঙ্গ থাকতো, এদের মাথায় কোনোদিন কাপড় এরা দিত না। সেই জন্য আজকে জাহান্নামের ভিতরে এদের এই শাস্তি দেওয়া হচ্ছে। শোনো বুবু জান, আমার বুবু জান, শোনো বুবু জান, আমার বুবু জান, এই রকম সাজন আর সেজনা, এই রকম সাজন আর সেজনা, এই রকম সাজন সাজলে পারে পাবে কি জান্নাতের বাগান। শোনো বুবু জান, আমার বুবু জান, এই রকম চলন আর চলনা, এই রকম চলন ইসলামে নাই, এই রকম চলন আর চলনা, এই রকম চলন চললে পারে পাবে কি জান্নাতের বাগান। শোনো বুবু জান, আমার বুবু জান, পেট খালি পিঠ খালি, পেট খালি পিঠ খালি, কপালেতে টিপে হাঁটিতে ছুটিক টিক টিক, এই রকম চলন ইসলামে নাই, এই রকম চলন ইসলামে নাই, এই রকম চলন চললে পারে পাবে কি জান্নাতের বাগান। শোনো বুবু জান, আমার বুবু জান। আছেন আর কারা আছেন? আছে, আচ্ছা যদি কেউ থাকেন দেওয়ার মতো আল্লাহ রাস্তায়, রাত তো অনেক হয়ে গেল, আমি একটা দাবি রেখেছিলাম আপনাদের কাছে, ৫,০০০ টাকা এসেছে ফোনের মাধ্যমে, ৫,০০০ টাকা এসেছে। আমি কিন্তু ফোনের মাধ্যমে চাইনি, আমি নগদ ক্যাশ বলেছি। যদি আপনাদের অসুবিধা হয়, একজন না হয় দুইজন মিলা বলেন, না হয় ১,০০০ করে ৫ জন বলেন। আর যদি ৫,০০০ না পারেন তো অন্তত এই রাতে ১,০০০ টাকা একটা বলেন। একজন যদি ১,০০০ টাকা হয়, আমরা গভীর রাত্রে মাস্টারমশাই আছেন, আরও সবাই আমরা তালিব ইলমগুলো আছি, সবাই মিলে আপনার জন্য একটু দোয়া দিব। ইনশাল্লাহ গভীর রাত্রি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। শেষ রাত হাদিস অনুযায়ী আল্লাহ নিচে নেমে চলে এসেছেন। হাদিস আল্লাহর নবী বললেন, তোমরা ফি সাবিলিল্লাহ দান করো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর ফি সাবিলিল্লাহ কাকে বলেন? নবী বললেন, মান খারাজা লিতলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যারা ইসলামের শিক্ষা করার জন্য, দিনিয়াতের শিক্ষা করার জন্য, কোরআনের শিক্ষা করার জন্য, হাদিসের শিক্ষা করার জন্য যারা বেরিয়ে গেল, এরা হলো ফি সাবিলিল্লাহ। মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহতে সব দান চলবে। ফি মাদ্রাসাতে ফি সাবিলিল্লাহ, মাদ্রাসায় সব দান চলবে। মাদ্রাসায় চলবে ওসুর, মাদ্রাসায় চলবে ফেতরা, মাদ্রাসায় চলবে কুরবানি, মাদ্রাসায় চলবে নাজরুনিয়াজ, মাদ্রাসায় চলবে মানত, মাদ্রাসায় চলবে আকিকার চামড়ার টাকা, মাদ্রাসায় চলবে নিজস্ব দান, মাদ্রাসায় চলবে কোনো হিন্দু কোনো খ্রিস্টান যদি মাদ্রাসায় খোঁজ করে দান করে, শখ করে দান করে, যে মৌলানা আমার নাম, আমি হলাম গোয়াল, আমি গরু পুষি, মৌলানা আমি ৫,০০০ টাকা দিলাম, আমার গরুর জন্য দোয়া করেন, এই দানটা কবুল হবে, দানটা নিয়ে যাওয়া হবে। কোনো গায়ের মুসলিম, কোনো এমপি এমএলএ মন্ত্রী যদি বলে আমি ২ লাখ টাকা দিব, ৫ লাখ টাকা দিব, এটাও কবুল করা হবে। মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ, সব দান মাদ্রাসাতে চলবে। এমনকি গায়ের মুসলিম, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ, এরাও যদি দান করে এই দানও কবুল করা হবে। ফি সাবিলিল্লাহতে সব দান চলবে। আপনাকে বলছি, আমি যে কথাটা বললাম, যে ফতোয়াটা আপনাকে দিলাম, এই ফতোয়াটা আমার নয়, এই ফতোয়াটা হলো মৌলানা আব্দুল হান্নান দিলালপুরি সাহেব, দিল্লি থেকে যার কাছে ফতোয়া ফিরে আসতো, মৌলানা আব্দুল হান্নান দিলালপুরি, বিখ্যাত মৌলানা, একবারে মুফাসসিরে কোরআন মুফতি মৌলানা আব্দুল হান্নান সাহেব। ইনার সঙ্গে আমার একটা জালসা পড়েছিল বিহার মোহনপুর,
এই মোহনপুরে গিয়ে ওনার ওয়াজে আমি এই কথা শুনেছিলাম। উনি বললেন মাদ্রাসায় কোন কোন দান চলবে, সব দান মাদ্রাসায় চলবে। গোয়াল, ঘোষ, নাপিত, চুল কাটে নাপিত, হাজাম, এই হাজাম এর পয়সা কোনো হিন্দু কিংবা কোনো খ্রিস্টান এমপি এমএলএ যদি ওরা খোঁজ করে মাদ্রাসায় দান করে এটাও কবুল হবে। বলেন একবার আলহামদুলিল্লাহ। তাহলে এই মাদ্রাসা ফি সাবিলিল্লাহ, আপনারা মাদ্রাসায় দান দিবেন, ইনশাল্লাহ অশেষ পুণ্যের অধিকারী হবেন। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাইয়াছো প্রাণ, আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে নয়ন আলো। এই রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে নয়ন আলো। কত দেখি আলো বিহীন একই তোমার শান, আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান। কার আদেশে ছুটে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠের গাছে ফুল ঝরে ফল ধরে। এ যেদিকে তাকাই, আমি যেদিকে তাকাই দেখি তোমার মহিমা বিদ্যমান। আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান। কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে। এ মহাবিশ্বের চালক তুমি, মহাবিশ্বের চালক তুমি, উড়ক তোমার জয়নে শান। আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান। ও গো দয়াল রহমান, আমি গাহি যে তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাইয়াছো প্রাণ, আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান। আপনার দানটা বলে দেন একটু, করে দিন। আমার দান আর এগুলা কি সব? সব ফতুয়া দিবেন নাকি? না, ফতুয়া মানে জিজ্ঞাসা করেছে নাকি কি কি বলেছে? ইফতারের পূর্বে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা জায়েজ না না জায়েজ, দলিল সহকারে জানানোর জন্য অনুরোধ করছি। এটা একটা। এদিকে লেগেছে সামনে রমজান মাস, হাদিসে পাওয়া যায় যে খেজুর ও পানি দিয়ে ইফতার করতে হবে, কিন্তু আমি অন্য কোনো বস্তু দিয়ে ইফতার করলে জায়েজ হবে কি? দলিল সহ জানাবেন। এই কোন যে পণ্ডিত তো আল্লাহ জানে, এই জালসাতে করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন কারো বাড়িতে ইফতার করেছেন কি? দলিল সহ বলবেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কোনোদিন দাওয়াত দিয়ে ইফতার করিয়েছেন কি? দলিল সহ বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল দ্বারা ওলিমা করতে বলেছেন, কিন্তু আমি মুরগির মাংস দিয়ে ওলিমা করব, জায়েজ হবে কি? হাদিস ও কোরআনের দ্বারা বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার থেকে 100 বার পর্যন্ত তওবা করেছেন, হাদিসে পাওয়া যায়। আমার প্রশ্ন, তিনি কোন কোন সময় তওবা করেছেন এবং উপরোক্ত সংখ্যা থেকে কম বেশি করে কি জায়েজ হবে? এটা সাবালেগা মহিলা মহরমের ছাড়াই বাইরে কি মহরম ছাড়াই বাইরে গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারবে কি? দলিল দ্বারা বিষয়টি ক্লিয়ার করবে। মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক রাখা যাবে কি? দলিল ভিত্তিক বলবেন। পারলেন? ফাঁসে দেবে নাকি? ছাত্র বাপ মারাকে বলেন না যে মেলায় আছে, প্রচুর আছে, সব ঘুমিয়ে গেছে তো নাই তো, সব উপরে দেখলাম যে ভেঙে যাবে। আপনি আসেন আপনারা, দেখতে দেখতে রাত অনেকই হয়ে গেল, কেউই তো নাই, কেউ নাই তো, আর এমনি হয় থাকলে পরে তো ইন্টারেস্ট একটা মজা লাগে, তা তো নাই তো কি করবো। যে লোকগুলা বসে আছে বলেন না যে লাস্ট দুয়াটা আপনাদের করি। আচ্ছা, যারা সামনে আছেন যদি কেউ দেওয়ার মতো থাকেন, 2-10 টাকা, 20 টাকা কি 100, আমি একটা দান চেয়েছিলাম 1000 টাকা। আল্লাহর কোনো বান্দা এই গভীর রাত্রিতে কি হলো না যে 1000 টাকা দিয়ে আমি শেষ দোয়াটা লি? বুখারী শরীফে একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। বাংলাতে আমরা বলি শেষ ভালো যার সব ভালো তার। খুলে লাও সব থুয়ে এখন কি লাও। তো সেই হিসাবে শেষ দোয়াটা আমরা করব। আমি 12টা বাজতে 3 মিনিট বাকি ছিল। যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না, তাই আমরা সকলেই একবার ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দুজাহানের নবী, নবী কুলের শিরোমণি, তাজদারে মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক। ভক্তি সহকারে একবার বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আপনারা সকলেই জানেন আপনাদের এই পলাশবাটি মাদ্রাসার এটা হলো বাৎসরিক জালসা। আজকের এই জালসায় অনেকেই অনেক টাকা পয়সা আপনারা দান করেছেন, এখনো অনেক লোক বাকি আছে দান খায়রাতের জন্য। আপনারা দানগুলো পাঠাবেন। আর রাত এমন কিছু হয়নি, মানুষ তো 11টা 12টা পর্যন্ত এখন এমনি জাগরণ করে থাকছে। কেউ টিভি দেখছে, কেউ সিডি দেখছে, কেউ মোবাইল দেখছে, মোবাইলের গান শুনছে, চায়ের দোকানে বসে আড্ডা মারতে মারতেই তো 12টা বেজে যায়। তো একটা বাৎসরিক জালসা যদি একটা রাত কষ্ট করে না জাগরণ করবেন, একটা রাত যদি না জেগে থাকবেন, তাহলে আল্লাহর দরবারে কি বা জবাব আপনারা দিবেন? এবার যদি কেউ বলে রাত 12টার পর জালসা করা অনেক মৌলানারা তো নিষেধ করছে। হ্যাঁ করছে, ওদেরও একটা লাইন আছে। ওরাও মনে মনে ভাবছে যে হয়তো রাত্রি জাগরণ করে 12টা 1টা 2টো পর্যন্ত, তখন ফজরের নামাজটা হয়তো পড়তে পারবে কি না, এই ভাবছে। শুনেন একটা কথা, যে যা কাজ করে সে তা কাজ করবেই। যারা নামাজি নামাজ পড়ে তারা যদি রাত 2টোতে জালসা শেষ হয় তাও পড়বে, ও 3টা 4টাতে শেষ হয় তাও পড়বে। আর যারা পড়ে না 11টাতে শেষ হয়ে গেলেও পড়বে না। তো যা কথা হলো এই, আপনারা যারা এই দেখে দেখে আছেন সামনে এসে বসেন, 2-4টা কথা বলা হবে। তার মানে আমরা তো সেই হাফেজ নজরুল ইসলাম নয়, নজরুল হাফেজ নয় যে আমরা চোখ বুঝে ওয়াজ করব।
লোক কিছুই থাকবে না আর আমি মনে করবো মেলা লোক আছে, তা তো হয় না। গত রাত্রির আগারাত্রিতে ছিলাম পূর্ণিয়া, সেটা হলো আপনার কাঠিহার, বিহার করে প্রবল বিহার, পূর্ণিয়া কাঠিহার। আল্লাহু আকবার, লোক কম করে 20,000। আর পানিও শেষের বেলাতে শুরু হয়ে গেল টিপটপ টিপটপ করে, প্যান্ডেল দিয়ে পানি পড়ে, গোটা গা ভিজে গেল, তাও লোক সরে না। তো এক একটা লোকের এক এক নেশাও চাই। তো সেই জন্য বলছি, দু চার কথা আমাদের মুখ থেকে শুনতে হলে সামনে এসে বসতে হবে, কারণ লোকজন না থাকলে আমাদের মন ভেঙে যায়, কেমন কেমন যেন লাগে। এই যে লোকগুলা ঝাড়া মেরে উঠে চলে গেল, মনের ভিতরটাই যেন পাক দিয়ে উঠল একবারে, যেমন পানি পাক দিয়ে ওঠে ওই রকমই লাগলো। তবুও মনকে বোঝাবো, আসেন একটু বসেন, মা বোনেরা তো আছে, মেয়েগুলো কিন্তু আছে দেখলাম কিছু, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এই জন্য বলছি তাকবীর দেব একটা, এটা এসে বসবেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, বদলেগা জামানা লাখ মगर कुरान न बदला जाएगा, बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। कौले मोहम्मद, कौले मोहम्मद, कौले खुदा है, कौले मोहम्मद, कौले खुदा, फरमान न बदला जाएगा, बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। কয়েকটা জিনিসের নাম বলবো, কয়েকটা কাজের নাম বলবো। এই কাজগুলো যদি করতে পারেন, আপনাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। মানুষের জীবনে পাপের শেষ নাই, নেকির অভাব আছে। পাপ এমনি হয়ে যায়, কিন্তু নেকি এমনি হয় না। নেকি করতে গেলে বড় কষ্ট হয়, আর পাপ এমনি হয়ে যায়। পাপটা এমনি হয়, নেকি করতে গেলে বড় কষ্ট হয়। তো কোন কোন কাজ করলে মানুষের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়? আল্লাহর নবী বললেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যারা পবিত্র রমজান মাহিনাতে সিয়াম পালন করলো, যারা রোজা পালন করলো, তাদের আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। 30টা রোজা রমজান মাহিনার যদি আপনি ভক্তি সহকারে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি পালন করতে পারেন, আপনার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আর একটা হাদিস আপনাকে শোনাই, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যারা পবিত্র রমজান মাহিনাতে কিয়াম করল, কিয়াম মানে ওই মিলাদ মাহফিলের কিয়াম লয়, কিয়াম মানে হলো রাত্রি জাগরণ করা। যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে, কোরআন শরীফে তিলাওয়াত করতে করতে, আল্লাহর জিকির আজকার করতে করতে একটা রাত অতিবাহিত করলো, তওবা করলো, ইস্তিগফার করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। আর একটা হাদিস বলি, মান কামা ফি লাইলাতিল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, এই পবিত্র রমজান মাহিনায় একটা রাত আছে, যেই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর, যেটাকে আমরা বলি শাবে কদর। এই শাবে কদর যারা জাগরণ করলো, লাইলাতুল কদর যারা জাগরণ করলো, আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যম দিয়ে
কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যম দিয়ে এবং আল্লাহর জিকির আজকারের মাধ্যম দিয়ে আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগেকার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। আরো একটা হাদিস বলি, মান ইতিকাফা রমাদানা ঈমানানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই রমজান মহিনাতে যারা ইতিকাফ করলো 20 রোজা থেকে 30 রোজা পর্যন্ত যারা ইতিকাফ করলো, মসজিদের ভিতরে একটা নির্দিষ্ট জায়গা আলাদা করে ঘেরাও করে নিল, মশারি দিয়ে ঘেরলো কিংবা অন্য কিছু দিয়ে ঘেরাও করে দুনিয়া থেকে আলাদা হয়ে গিয়ে যায়, দুনিয়ার কারবার ছেড়ে দিয়ে ওই জায়গাতে বসে আল্লাহর জিকির আজকার করতে লাগলো। 20 রোজা থেকে 30 রোজা পর্যন্ত যারা ইতিকাফের ভিতরে থাকলো, আল্লাহর নবী বলেন তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। আচ্ছা, ছেলেটার নাম মিনারুল? নাম ছেলেটার নাম কি? আচ্ছা, মিনারুলের ছেলে হারিয়ে গেছে। তো মিনারুলটা অপেক্ষা করছে ওখানে, ছেলেটা কোথায় আছে নামও বলতে পারছে না, ছেলেটার গ্রামও না। ও আচ্ছা, তো কথা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগেকার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। কয়টা হলো তাহলে গনেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন এই কাজগুলো যদি করা যায় তাহলে তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে যায়। আর একটা হাদিস আপনাদের শোনায়, মানে ইতামারা উমরাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন যারা উমরা হজ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। আর একটা হাদিস বলি, মান হাজ্জা হাজ্জাতান মাবরুরাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা বড় হজ করলো, কাবা শরীফের তওয়াফ করলো, সাফা মারওয়ার তওয়াফ করলো, মিনার ময়দানে যারা থাকলো, যারা কাবা শরীফের জিয়ারত করলো, আর যারা মিনার ময়দানে কুরবানি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। তাহলে এগুলা হলো মানুষের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাওয়ার কারণ। আর একটা আছে, যারা পাপ করতে করতে ইস্তিগফার করলো, তওবা ইস্তিগফার করলো আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, একবারে খাস তওবা, খাস দিলে তওবা করলো, আল্লাহ আমি খুব ভুল করেছি, আমি অপরাধ করেছি, শয়তানি ফেরেবে পড়ে আমি অনেক পাপ করেছি, আল্লাহ আমি আর জীবনে এই কাজ করিব না, আল্লাহ এই পাপগুলো আর জীবনে আমি করিব না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই করে তওবা করলো, আর ওই কাজ আর করলো না, ওই পাপ আর করলো না। আল্লাহর নবী বলেন তার গুনাহ খাতা মাফ হয়ে গেল। তাহলে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করার জন্য কয়েকটা পদ্ধতি আপনাকে আমি বললাম, যেটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছে। সামনে রমজান মহিনা চলে আসছে, আর দেরি নাই। আমরা 2 মাস আগে গণনা করছিলাম, এখনো অনেক দিন বাকি আছে। 1 মাস আগে গণনা করছিলাম, এখনো 1 মহিনা বাকি আছে। এই 15 দিন আগে গণনা করছিলাম, এখনো 15 দিন রয়েছে। এই করতে করতে একবারে কাছেই চলে এলো। 11 তারিখে রাত্রিতে খাবার খেতে হবে, 12 তারিখে একটা রোজা হইয়া যাবে। ইংলিশ মাসের 12 তারিখে একটা রোজা হয়েই যাবে। তাহলে এই দেখেন চলে এলো। আজকে হলো আপনার 5 তারিখ, কালকে 4 তারিখ চলে গেছে, আজ 5 তারিখ, তাহলে আর 5টা দিন বাকি আছে।
চলে এলো পবিত্র রমজান মাহিনা। এখন থেকে নিয়ত করে নেন, এখন থেকে নিয়ত করে নেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দেন, আল্লাহর নবী রমজান মাহিনার পরে যেই মহিনাগুলো নেই বেশি রোজা রাখতেন সেই মহিনাটা হলো শাবান মহিনা। যেই মহিনাটা চলছে এই শাবান মহিনায় আল্লাহ রাসূল খুব আল্লাহকে ডাকতেন, কোরআন শরীফে তেলাওয়াত করতেন এবং বেশি বেশি করে সালাত নামাজ আদায় করতেন। এই মহিনাতে বেশি বেশি করে তিনি সিয়াম পালন করতেন, রোজা পালন করতেন। মা বোনেরা যারা প্রত্যেক মহিনায় 3টা করে রোজা রাখেন, রামভাই চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ, চাঁদের 14 তারিখ কিংবা 13, 14, 15 তারিখে এই 3টা যারা রোজা রাখেন, আল্লাহ নবী হাদিসে বর্ণনা দিলেন সে যেন সারা মহিনা রোজা রাখলো। প্রত্যেক মাসে যারা 3টা করে রোজা পালন করবে এর ফজিলত আল্লাহ রাসূল বললেন সে যেন সারা বছর সিয়াম পালন করলো। ইসলাম দরদি মা বোনেরা, অনেকেই মেয়েরা এখন আল্লাহ ভীরু হয়েছে, অনেক মেয়েরা এখন শিক্ষিত হয়েছে, অনেক মেয়েরা এখন বুঝতে শিখেছে। মেয়েরা তাহাজ্জুদেরও নামাজ পড়ছে, অনেক মেয়েরা তাহাজ্জুদের নামাজ পড়ছে। এত বোরখা ছিল না, এখন মেয়েরা বোরখা পরা ধরেছে। আবার দেখেন মেয়েদের এই 3টা রোজা করতো না, এখন মেয়েরা ওই 3টা রোজা করছে। বলবেন আপনারা কি করে জানলেন? আমরা জানি, কারণ আমাদের ফোন করে মেয়েরা ফোন করে বলে মৌলানা এই রমজান মহিনা কিংবা গায়ের রমজান মহিনায় 3টা করে যে রোজা রাখতে হয় চাঁদের কয় তারিখে করতে হয় এটা আমাদেরকে ফোন করে আর জানে। তখন আমরা বলে দিই চাঁদের 13, 14, 15 তারিখ। তাহলে যখন ফোন করে তখন জানলাম সে রোজা করে। অনেক মেয়েরা বলে মাওলানা তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়তে হয়, তাহাজ্জুদের নামাজ কয় রাকাত, কোন টাইমে পড়তে হয়, মেয়েরা আমাদেরকে ফোন করে বলে। তাহলে বুঝতে পারলাম মেয়েরা তাহাজ্জুদের নামাজ ধরেছে। অনেক মেয়েরা এখন তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকা ওয়া আখরিজনি মুখরাজা সিদকা ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের জন্য বলেছেন ওই ব্যক্তি দ্বারা তাহাজ্জুদের নামাজ পড়লো, গভীর রাত্রিতে উঠে আল্লাহর জিকির আজকার করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তাহাজ্জুদ গুজার বান্দা বান্দিরা আমার ওই রোজা হাসরের দিন আমার নবী যখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে, মাকামে মাহমুদে সিজদা করে আল্লাহকে বলবে আল্লাহ তোমার পাপী তাপী গুনাহগার বান্দারা আজকে এই হাসরের ময়দানে এরা ত্রাহাই করছে। আল্লাহ গো আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার পাপী তাপী গুনাহগার উম্মত, আমার দুর্বল উম্মত, এদের কি হবে, এদের কি হবে। আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমার এই পাপী তাপী গুনাহগার উম্মতের তুমি ক্ষমা না করে দিবে, মাফ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর কন্দন দেখে, আল্লাহ নবীর আহচারি দেখে, আল্লাহ নবীর গিরগিরানি দেখে আল্লাহ নিজেই বলবে নবী গো ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার মাথাটা উঠাও, মুহাম্মদ তোমার মাথা উঠাও। আল্লাহ নবী মাথা উঠাবেন না, আবার আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তোমার মাথাটা উঠাও, তোমার মাথাটা উঠাও। আল্লাহ নবী বলবেন আল্লাহ আমার সঙ্গে তুমি অঙ্গীকার করো,
আমার সঙ্গে ওয়াদা করো আমার উম্মতের মধ্যে যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলেমা যারা পাঠ করেছে, এর প্রতি যারা বিশ্বাস করেছে, এর প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহ তুমি তাদের আমার শাফাত দিবে, আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করবে। আল্লাহ ওয়াদা করো, আল্লাহ বলবেন মুহাম্মদ আমি তোমার ওয়াদা পূরণ করিলাম, আমি তোমার অঙ্গীকার পূরণ করিলাম, তুমি মাথাটা উঠাও, ইরফারা সাকাইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি মাথা উঠাও, আমি তোমার দোয়া কবুল করিলাম। জোরে সোরে বলেন একবার আল্লাহুম্মা আমিন, আবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তাহাজ্জুদের নামাজে খুবই খুশি হন। আল্লাহর নবী বললেন 5 ওয়াক্ত নামাজের পর একটাই নামাজ, যেই নামাজে আল্লাহ খুব রাজি হন, আল্লাহ খুব সন্তুষ্ট হন, উপর আসমান থেকে নিচে আসমানে নেমে চলে আসেন ওই বান্দাদের উপরে আল্লাহর করুণা বর্ষণ করার জন্য, তাদের গুনাহ খাতা মাফ করার জন্য, সেই নামাজটাই হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ সবাই পড়তে পারে না। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য 1 নম্বর ধৈর্য লাগবে, 2 নম্বর ত্যাগ লাগবে, 3 নম্বর শিকার লাগবে, 4 নম্বর আল্লাহ ভীরু হতে হবে। না হলে সবারই দ্বারা তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব নয়। কারণ এটা রাত 12টার পর থেকে আরম্ভ হবে, শেষ রাত্রির দিকে আরম্ভ হবে। আপনাকে ওই গভীর রাত্রিতে গরম বিছানা ছেড়ে উঠা বড় মুশকিল হবে, ঠান্ডা পানিতে উজু করা বড় কঠিন হবে, এবং ঘুমকে ত্যাগ করে আল্লাহর জিকির আজকার করা বড় কঠিন হবে। আবার শয়তান পিছনে লাগা থাকবে, এ আবার আপনার গায়ে হাত বোলাবে আর বলবে নামিয়া হাবিবি সালেমানা নাম আমিনান নাম আমিনা। এ বন্ধু উসকুস করছো কেন? আপনি বিছানা থেকে উঠবো মনে করেন এই তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, আমাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আপনি উঠবো মনে করছেন, শয়তান এসে আপনার গায়ে হাত বোলাবে, আপনার মাথাতে হাত বোলাবে, মাথার চুলগুলো টানবে আর বলবে নামিয়া হাবিবি সালেমানা নাম আমিনা নাম আমিনা। শুয়ে যাও বন্ধু, শুয়ে যাও, সো যাও মেরে यार, सो जा मेरे बंधु सो जा, अभी बहुत वक्त बाकी है, এখনো অনেক টাইম আছে, অনেক টাইম আছে, ঘুমিয়ে যাও বন্ধু, ঘুমিয়ে যাও। এইভাবে আপনাকে ঘুম দিবে, এইভাবে আপনাকে আপনার সেবা যত্ন করবে। বলেন এটাকে ঠেলে ওঠা সবারই দ্বারা সম্ভব নয়। তাহলে এটার জন্য ইমানি জোর লাগবে, এটার জন্য মনের বল লাগবে, এটার জন্য জীবনের ত্যাগ লাগবে, এটার জন্য শিকার লাগবে। পাশে বউটা শুয়ে থাকবে, বউটাও হয়তো আপনার কাপড় ধরে নেবে, বলবে এখানে কিসের জন্য উঠছো, এখন তো খুব ঠান্ডা, বিছানটা গরম হয়ে আছে, উঠলে ঠান্ডা হয়ে যাবে। এইরকম বউটাও হয়তো নিষেধ করবে। এর মধ্যে দিয়ে ঠেলে আপনাকে উঠতে হবে। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে এই তাহাজ্জুদের নামাজ পড়া বড় কঠিন, খুব কঠিন, কিন্তু আল্লাহর নিকটে খুব মাহবুব, আল্লাহর নিকটে খুব পছন্দনীয়। তাই আপনাদের বলবো, আপনারা এই প্রত্যেক মাসে মাসে 3টা করে রোজা করার চেষ্টা করবেন। আরে মরে তো যেতেই হবে, যেই দিনই মরেন একদিন না একদিন মরনা হোগা। আর তাহাজ্জুদের নামাজ পড়াটা ধরেন। এখন যুবক ছেলেরাও তাহাজ্জুদের নামাজ পড়ছে গো। বেশ কয়েকটা ছেলে আমাকে ফোন করে এই তাহাজ্জুদের নামাজের জন্য, যাদের বিয়েই হয়নি। আমি বলি আরে বাবা তোদের তো বিয়েই হয়নি, তোরা তাহাজ্জুদের নামাজ পড়বি? বলে হ্যাঁ মাওলানা আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ কিন্তু 8 রেকাত। শুনে রাখেন মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ হলো 8 রেকাত। সুন্দর করে উজু করে নেবেন, উজু করে নিয়ে জায়নামাজ বিছিয়ে দেবেন। জায়নামাজ বিছিয়ে দিয়ে জায়নামাজে আগে বসবেন। বসার পরে যত দোয়া দুরুদ আপনি জানেন
তাসবিহ তাহলিল আপনি যা জানেন, আল্লাহর জিকির আজকার যা জানেন, যাই নামাজে বসে বসে আপনি পড়বেন। 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আধ ঘন্টা হোক, যতক্ষণ আপনার সম্ভব হবে আপনি আল্লাহর জিকির আজকার করবেন। তারপরে নামাজের জন্য তৈরি হবেন।